সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অর 2 থিটা হয়ে গেল। তাহলে এখানে 2 থিটা, থিটার মান বসিয়ে দাও, থিটা কত tan ইনভার্স এক্স, যে থিটা tan ইনভার্স এক্স, তার tan ইনভার্স এক্স যদি এখানে বসিয়ে দাও তা 2 tan ইনভার্স এক্স হয়ে যাবে ইন টার্মস অফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। পুরো ক্লিয়ার হলো? তার মানে 2 tan ইনভার্স এক্স ইন টার্মস অফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কেন হলো না? এটা সাইন 2 থিটার ফর্মুলা, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আমি শুরুতেই বললাম না যে হবে, ওটাই তো বললাম। তাহলে সিমিলারলি এটাও হবে, যখন cos 2 থিটা হবে তখন কত হবে না, cos 2 থিটা ইন টার্মস অফ tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই না? এখানেই দেখাচ্ছি cos 2 থিটা কত হবে না, পরের পেজেই দেখি। এখানে আর পেজ নেই, এটুকু জায়গার মধ্যে হবে না, পরের পেজে দেখি। এক সেকেন্ড, পেজটা আনি, আর পেজটা বার করতে দাও। পেজটা না বার করলে হবে কি করে? ধরো পেজটা বার করি, তবে তো হবে, পেজটা না বার করলে হবে কি করে? এক সেকেন্ড, পেজটা দিয়ে দিই। তাহলে এরপরে দেখি, তাহলে এইটা হয়ে গেল। এরপরে এইটা যদি দেখাই যে কসটা কী করে এলো, তাহলে এটা হয়ে যাবে cos 2 থিটা। cos 2 থিটা কত ইন টার্মস অফ tan থিটা না 1 মাইনাস, ফর্মুলা ছিল না মাল্টিপল অ্যাঙ্গেল সাম মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে ক্লাস 11-এ, মনে করো 1 প্লাস, আরে মনে তো করো। এরপর tan থিটার ভ্যালু কত এক্স পেয়েছো, তো tan থিটার ভ্যালু এক্সটা এখানে পুট করো, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 থিটা হয়ে যাবে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার। 2 থিটা, থিটা কত ছিল tan ইনভার্স এক্স ধরেছে, যেটা দেওয়া ছিল, তাহলে এটা হয়ে যাবে 2 tan ইনভার্স এক্স ইজ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 2 tan ইনভার্স এক্স ইন টার্মস অফ cos ইনভার্স এক্স চলে এলো। সুতরাং এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। ডেরিভেশন আছে, এটা ঠিক আছে, ডেরিভেশন এইভাবে এলো, কিন্তু ডেরিভেশনটা তো মনে রাখতে হবে, কিন্তু ডেরিভেশনের চেয়ে ফর্মুলাটা আরও বেশি ইম্পর্টেন্ট। ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ ফর্মুলা ছাড়া তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না, কারণ ফর্মুলার সময় তো ডেরিভেশনগুলো বারবার করবে না। এরপর এটা হয়তো ডেরিভেশনটা যদি করে না, ফর্মুলা ভুলে গেলেও তুমি ডেরিভেশনের সাহায্যে ফর্মুলাটা বার করে নিতে পারবে, ঠিক আছে? কিন্তু ডেরিভেশনে যদি ভুলে যায়, ফর্মুলাটা যত মনে রাখবে তত অঙ্কগুলো ফটাফট অঙ্ক হবে, ঠিক আছে? ফটাফট অঙ্ক হবে। তো 10 নম্বর ফর্মুলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই রিলেশনটা খুব ভালো করে মনে রাখবে। বোঝা যাচ্ছে কি বলছি? সবাই বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো করে মনে রাখবে। আর কিছু রিলেশন আছে বলে দিই, যেমন কিছু রিলেশন আছে বলে দিচ্ছি, এক সেকেন্ড। 11 নম্বর, সেটা হচ্ছে গিয়ে 3 সাইন ইনভার্স এক্স কী হবে, 3 cos ইনভার্স এক্স, 3 tan ইনভার্স এক্স, 3 সাইন ইনভার্স এক্স অনলি ইন টার্মস অফ সাইন ইনভার্স এক্স, মানে 3 থাকলে এখানে 3টা থাকবে না, তাহলে কত হবে না? ফর্মুলা কী ছিল, সাইন ইনভার্স এক্সকে যদি থিটা ধরো তাহলে এক্স কত, আমি এইভাবে বললে তোমাদের মনে রাখতে আরও সুবিধা হবে। সাইন ইনভার্স এক্সকে যদি থিটা ধরো, এক্স হবে সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে 3 আছে, তাহলে সাইন 3 থিটার ফর্মুলা কত হবে 3 সাইন থিটা, তাই নয় কি? তার 3 সাইন থিটা মানে কি এক্স, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে এক্স কিউব। বোঝা গেল? তাহলে এখানেও তাই হবে, কস ইনভার্স এক্সকে যদি থিটা ধরো তাহলে কী হবে cos 3 থিটা, cos 3 থিটার ফর্মুলা হবে ইন টার্মস অফ, মানে এটা হয়ে যাবে 4x কিউব প্রথমে হবে মাইনাস 3x। ক্লিয়ার হলো? কারণ এটা সাইন ইনভার্স এক্স, মানে এখানে সাইন থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তার মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3 cos ইনভার্স এক্স, cos ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x, আর 3 tan ইনভার্স এক্স হয়ে যাবে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। যদি বলে কী করে আসছে, কীভাবে আসছে, যেমন এটা যদি দেখিয়ে দিই সাইন ইনভার্স এক্সটা, তাহলে সাইন ইনভার্স এক্সকে থিটা ধরো, তাহলে এক্স কত হবে সাইন থিটা, তাহলে কত আসছে সাইন 3 থিটার ফর্মুলা না, সাইন 3 থিটা কত হবে 3 সাইন থিটা माइनस 4 साइन क्यूब थीटा, 3 साइन थीटा कत एक्स, তাহলে 3x माइनस 4x क्यूब। मैं तो वही बोल रहा था ना, আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম যে এই যে এটা বারবার বলতে যাচ্ছি, কারণ বুঝতে পারছো ব্যাপারটা, এই জন্য এই করেই আসছে। তাহলে সাইনটা এদিকে চলে আসবে, তাহলে 3 থিটা হয়ে যাবে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব চলে এলো, থিটা তো সাইন ইনভার্স এক্স, তাহলে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, সিমিলারলি এটাও হয়ে যাবে আর এটাও হয়ে যাবে। এটা ট্যান 3 থিটার ফর্মুলা, ট্যান থিটা দিয়ে দাও, ট্যান 3 থিটা কত হবে, ট্যান থিটার ফর্মুলা 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা না,
তাহলে 3 ট্যান থিটা কত? ট্যান থিটাকে কী ধরেছো? ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরে নাও। ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরলে কত হবে? এক্স ইকুয়াল টু ট্যান থিটা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? ট্যান থিটা এক্স পেয়ে গেলে তাহলে 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 3 থিটা হয়ে যাবে এখান থেকে ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। পুরো ক্লিয়ার? থিটা, পুট দ্য ভ্যালু অফ থিটা, দ্যাট ইজ ইউ পুটিং হিয়ার ট্যান থিটা এক্স ইজ ট্যান থিটা অ্যান্ড থিটা ইজ ট্যান ইনভার্স এক্স। তো 3 ট্যান ইনভার্স এক্স উইল বি হবে এইটা। বোঝা যাচ্ছে? পুরো ক্লিয়ার? এনি প্রবলেম? ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেশি, এগুলো হচ্ছে এইভাবে আসছে আমি দেখালাম, ঠিক আছে? এইভাবে আসছে দেখালাম, কিন্তু এর চেয়েও ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ওকে, লাস্ট টাইম আমি একটু বলেছি, একটু শর্ট করেছি, কোনগুলো মনে রাখতেই হবে, কোনগুলো মনে না রাখলেও চলবে, সেটা আমি বলে দিচ্ছি। আমি একটু ডিরাইভগুলোকে দেখিয়ে দিই তোমাদের। 12 নম্বরে কী আছে? ট্যান ইনভার্স মাইনাস এক্স ইজ মাইনাস ট্যান ইনভার্স এক্স অ্যান্ড এটা আরও হয় পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এটা কী করে আসছে? এ কী হবে? ট্যান ইনভার্স মাইনাস এক্স যদি থিটা ধরো ট্যান ইনভার্স এক্স মাইনাস থিটা, তাহলে মাইনাস এক্স কী হবে? ট্যান থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে ট্যান অফ মাইনাস থিটা। তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তার মানে থিটা হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স এক্স। তা থিটা কী ছিল? এইটা। আর থিটার মানটা তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স চলে এলো। আর এইটা কী হবে? সেকেন্ড কেসটা, এই যে এখানে এসেছিল এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, এইখান থেকে আমরা এটা করে নেবো। এইখান থেকে আমি পরের স্টেপে দেখাচ্ছি, এটা তো তোমার বুঝতে সুবিধা হবে। এই যে এক্স ইকুয়াল টু এটা ছিল না মাইনাস ট্যান থিটা, এটাকে করে নাও ট্যান অফ ইন টার্মস অফ পাই মাইনাস থিটা, মানে 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? অল সাইন ট্যান কস মাইনাস থিটা। তাহলে এইটা হয়ে যাবে পাই মাইনাস থিটা ইজ ট্যান ইনভার্স এক্স। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাবে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। আর থিটাটা কী ছিল? ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স, তাই নয় কি? এই যে ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এটা কী হবে? ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স ইজ পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। পুরো ক্লিয়ার? তাহলে এইভাবে এইগুলো মনে রাখতে হবে। ডিরাইভেশনটা তুমি দেখালাম, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা আসে তোমার দেখবে না, যখন এক্সারসাইজে অঙ্কগুলো করাবো তখন এই ফর্মুলা কাজে লাগছে, অতএব ফর্মুলাগুলো মনে রাখতে হবে। 13 নম্বর দেখাই। 13 নম্বরে 2 সাইন ইনভার্স এক্স ইন টার্মস অফ অনলি সাইন ইনভার্স এক্স। মানে একটা অঙ্ক আছে, ধরো সাইন ইনভার্স এক্স ইন টার্মস অফ, তা 2 যখন গুণ থাকবে আর এখানে 2 গুণ থাকছে না, তা 2 না থাকলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এটা কত ফর্মুলা হবে না? 2x আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর 2 কস ইনভার্স এক্স যদি হয় তাহলে ইন টার্ম অফ অনলি কস ইনভার্স এক্স। এটা 2 কস ইনভার্স এক্স, এটা অনলি মানে একটা কস ইনভার্স এক্স, মাধ্যমে কত হবে না 2x স্কোয়ার মাইনাস 1। কেন? ফর্মুলা কী হয়? এটাকে যদি থিটা ধরো কস ইনভার্স এক্সকে, তাহলে এটা কত হবে? কস 2 থিটা। আর কস 2 থিটা কত হয়? 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, মানে 2x স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার হলো? আর এটা কী হয়? এটা হয় না, এই কস 2xকে এটা হয় এটা, আর সাইন ইনভার্স এক্সকে এইটা হলো, এটাই রাখো আপাতত মনে রাখো, ঠিক আছে? আর এটাকে যদি মনে রাখো, এটা আরেকটা হয় যদি ইন টার্মস অফ কস ইনভার্স এক্স বলে, তাহলে এটা 1 মাইনাস 2x স্কোয়ার। যদি বলে এটা কী করে আসছে না, এই যে সাইন ইনভার্স এক্সকে থিটা ধরেছো, তাহলে সাইন 2 থিটা দেখিয়ে দিচ্ছি কী হবে, দাদা সুবিধা হবে। সাইন ইনভার্স এক্সকে যদি থিটা ধরো, ঠিক আছে, লেট বা সে ধরো সাইন ইনভার্স এক্স থিটা, তাহলে এক্স কত হবে? সাইন থিটা। তাহলে সাইন 2 থিটা, ফর্মুলা কি? 2 সাইন থিটা, ঢেকুর উঠছে, 2 সাইন থিটা 2x, আর কস থিটার কত? আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইজ কত? সাইন থিটা হিয়ার ইজ এক্স, তো এখানে এক্স পুট করো, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাবে সাইন 2 থিটার ভ্যালু এটা, 2 থিটা উইল বি সাইন ইনভার্স অফ 2x আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা কত হবে? তা থিটাই মানে এখানে বসিয়ে দেয়, 2 সাইন ইনভার্স এক্স
इक्वल टू हो गया ना साइन इनवर्स 2x अंडर रूट ऑफ 1 माइनस एक्स स्क्वायर। তাহলে পুরো ক্লিয়ার হয়ে গিয়া। তাহলে 2 সাইন ইনভার্স এক্স का ভ্যালু এসেছে সাইন ইনভার্স 2x अंडर रूट ऑफ 1 माइनस एक्स स्क्वायर। এটাকে যদি ইন টার্মস অফ কস ইনভার্স বলো তাহলে হয়ে যাবে cos 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সাইন থিটার ভ্যালু কত এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 2 থিটা কত হয়ে যাবে না কস ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। আর থিটার ভ্যালু কত ধরেছিলে সাইন ইনভার্স এক্স, তাহলে এটা হয়ে যাবে সাইন 2 সাইন ইনভার্স এক্স ইজ হয়ে যাবে কস ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এই দুটো জিনিস চলে এলো। সিমিলারলি এই জিনিসটাও আসবে, যদি কস ইনভার্স এক্সকে থিটা ধরো তাহলে এটা কস 2 থিটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। পুরো ক্লিয়ার হলো। তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিই, এই যে ফর্মুলাগুলো বললাম এদের মধ্যে যেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, সেগুলো আমি প্রথম থেকে একটু বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমি প্রথম থেকে একবার বলছি, সেটা হচ্ছে এই রিলেশনটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু অঙ্কে কাজে লাগবে, এটা মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। আর এইগুলো মনে রাখতে হবে, 2 নম্বর মনে রাখতে হবে, 3 নম্বর মনে রাখতে হবে, 4 নম্বরও মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ডেরিভেশন ভুলে গেলেও অসুবিধা নেই, মনে রাখলে খুবই ভালো, কিন্তু ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপর 4 নম্বরের পরে 5 নম্বরের এই রিলেশনটা মনে রাখতে হবে, দুটো ট্যান ইনভার্সের যোগ বিয়োগ। 6 নম্বরটা মনে না রাখলেও হবে, কারণ 6 নম্বরটা মনে না রাখলে বা ভুলে গেলে কট ইনভার্সেস থাকলে ট্যান ইনভার্সেসে কনভার্ট করে নেওয়া যাবে, ক্লিয়ার হলো তো। এটা মনে না রাখলেও হবে, কিন্তু 7 নম্বরটা মনে রাখলে ভালো হয়। 7 নম্বরটা কিন্তু মনে রাখবে, 7 নম্বরটা মনে রাখলে এইটা প্লাস এইটা যোগ করে এটা করা যাবে, কিন্তু 7 নম্বরটা মনে রাখলে কী হবে না শর্টে করা যাবে, ঠিক আছে। আর 8 নম্বরটা অবশ্যই মনে রাখতে হবে, 8 নম্বর নাহলে যোগই করতে পারবে না, যোগ বিয়োগ যখন সাইন ইনভার্স এক্সের থাকবে। আর 9 নম্বরও মনে রাখতে হবে, 9 নম্বরও ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। আর 10 নম্বর তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 10 নম্বর ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ক্যালকুলাসে প্রচণ্ড কাজে লাগে, ঠিক আছে। 10 নম্বর বললাম। 11 নম্বর যেটা, 11 নম্বরটাও মাঝে মাঝে কাজে লাগে, 11 নম্বরটাও মনে রাখবে। 11 নম্বর 3 ট্যান ইনভার্স এক্সটা প্রচুর কাজে লাগে, এগুলোও মোটামুটি লাগে, ঠিক আছে। না মনে রাখার কিছু নেই, একটু মনে রাখার চেষ্টা করো, 11 নম্বরটা মনে রেখে দাও। আর 12 নম্বরটা মনে রাখবে। আর 13 নম্বরের এটা কাজে লাগে মাঝে মাঝে, এটাও দেয় মাঝে মাঝে লাগে, সুতরাং এগুলো মনে রাখতে পারলে ভালো হয়, ঠিক আছে। মানে তোমরা এগুলো মনে রাখবে, ওকে। এবার তোমাদের যে 6টা ইনভার্স সার্কুলার ফাংশন আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই যে 6টা ইনভার্স সার্কুলার ফাংশনের ডোমেন, জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু, এদের আমি একটা লিস্ট করে দিচ্ছি, এটা মনে রাখবে, নাহলে প্রিন্সিপাল ভ্যালুগুলো বার করতে চাপ আছে। আগে একটু বলে দিই যে কীভাবে এগুলো বার করবে, ঠিক আছে। ডোমেন জেনারেল ভ্যালু, সাধারণ মানে আর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। প্রিন্সিপাল ভ্যালু, ওকে। তো এই লিস্টটা আমি বানিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে খুবই। বানিয়ে দিচ্ছি লিস্টটা। এটা হচ্ছে এই এক সেকেন্ড বানাচ্ছি আমি টেবিলটা তোমাদের বানিয়ে দিই, তারপর বলছি, ঠিক আছে। পেনটা একটু পড়ছে না, পেনটা লেখা পড়ছে না, পেনটা বার করি, ধরো পেনটা বার করি, এই পেনটা হচ্ছে না, এই পেনটা বার করি, এক সেকেন্ড। এরপরে দেখি 1 2 3, 6টা রেশিও, 6টা ত্রিকোণমিতিক রেশিও, তো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও কটা 6টা, তাহলে 1, এটা যে লিখবো 1 2 3 4 5 6, ঠিক আছে। তোমাদের সুন্দর করে এটা আমি করে দিচ্ছি, ভালো করে তোমরা এটা খাতাতে তুলে নেবে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং কীভাবে মনে রাখবে আমি তারও মনে রাখার তালিকা, মনে রাখার পদ্ধতিও আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে তুলে নাও, ওকে। এখন দেখো এটা তোমরা কী করে করবে সেটা ভালো করে দেখে নাও। এখানে হচ্ছে কি না ফাংশন, আমি এখানে দিচ্ছি ফাংশন, ওকে। ফাংশন, তারপরে দিই ডোমেন, আর এটা হচ্ছে গিয়ে জেনারেল ভ্যালু,
জেনারেল ভ্যালু, আর এটা দিচ্ছি প্রিন্সিপাল ভ্যালু। এই প্রিন্সিপাল ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ প্রিন্সিপাল ভ্যালু থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেবেই। প্রিন্সিপাল ভ্যালু থেকে কিন্তু এক্সামে শর্ট কোশ্চেন দেয়। তো ফাংশন কী কী আছে, প্রথমে হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স, তারপরে কস ইনভার্স এক্স, তাই তো। তো তারপরে সাইন ইনভার্সের পর আমি দিচ্ছি সাইন ইনভার্স এক্সের পরে দিচ্ছি কোসেক। আচ্ছা, সাইন ইনভার্স এক্সের পরে আমি কিন্তু কস ইনভার্স আমি দিতে পারতাম, আমি কিন্তু এরপরে কস ইনভার্স দিলাম না, কোসেক ইনভার্স দিলাম। কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে তোমাদের আমি বোঝাবো যে এমনভাবে বোঝাবো যাতে মনে রাখতে পারবে, প্রিন্সিপাল ভ্যালুগুলো খুব ইজিলি মনে রাখতে পারবে। এই জন্যই সাইন ইনভার্স এক্সের পরে আমি কস ইনভার্স দিলাম না, আমি কোসেক ইনভার্স এক্স দিলাম, বোঝো ভালো করে, ঠিক আছে, ওকে। আর তারপরে দিচ্ছি ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার হলো? এগুলো সব পর দিলাম না, এটার পর কস দিলাম না কিন্তু, তারপর হঠাৎ করে ট্যান দিয়ে দিলাম, কারণ আছে, আমি বলছি, আগে লিখে নিই তারপর বলছি, ঠিক আছে। এরপরে দেবো কস ইনভার্স এক্স, তারপরে সেক ইনভার্স এক্স, তারপরে সবার লাস্টে দেবো কট ইনভার্স এক্স। এবার জিনিসটা বোঝো কীভাবে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও, মনে রাখতে সুবিধা হবে। দেখো ডোমেন মানে কি, সাইন যেটা ছিল সাইন এক্স আর একটা সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এখানে সাইন এক্স মানে এই এক্সটা অ্যাঙ্গেল, তুমি থিটা ধরতে পারো, তাহলে এক্ষেত্রে সাইন থিটা মানে কি, তো থিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে ডোমেন, ইনপুট ডাটার যে ভ্যালু সেটা হচ্ছে ডোমেন। তো এইখানে ইনপুট ডাটা মানে সাইন থিটা, তো থিটার ভ্যালু হচ্ছে ডোমেন, তো থিটা এখানে এনি ভ্যালু হতে পারে, এনি রিয়েল ভ্যালু, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু ইনপুট ডাটাকে এক্স, তো এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে ডোমেন, তার মানে এখানে এক্সের ভ্যালু যেটা হবে ডোমেন, তো এখানে এক্সের ভ্যালু মানে কোনটা, এখানে এক্সের ভ্যালু মানে কোনটা, অ্যাকচুয়ালি সাইন থিটা। তা সাইন থিটার রেঞ্জ মানে কত, -1 থেকে 1, এখানে এক্স মানে কি সাইন থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি, তার মানে কি এর ভ্যালু যেখানে -1 থেকে 1, তার মানে এক্সের ভ্যালুটা হচ্ছে -1 থেকে 1, সুতরাং এর ডোমেন হয়ে যাচ্ছে -1 থেকে 1, -1 থেকে 1, থার্ড ব্র্যাকেট মানে -1 হতে পারে 1 হতে পারে, এইটা মানে দ্যাট ইজ এক্সের মান -1 থেকে 1, মানে এটাকে বলো ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, হয়ে গেল। কোসেক ইনভার্সও সেই সেম কেস, এখানে এক্সের মান -1 থেকে 1, ক্লোজ ব্র্যাকেট। ট্যান ইনভার্স এক্সের কী হচ্ছে, এক্সের মান যে কোনো মান হতে পারে, তো ওই জন্য -∞ থেকে +∞, ওপেন ব্র্যাকেট। আর কস ইনভার্স এক্সে, আচ্ছা কোসেক ইনভার্স এক্স, এটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স, আমি বললাম এটা কস ইনভার্স এক্স, এইটা তাহলে এটা হবে না, এখানে এটা বাদ দিয়ে কোসেক ইনভার্স এক্সে কী হয় না, এক্সের মানটা সবসময় একের চেয়ে বড়ো হয় না, এই যে কোসেক ইনভার্স এক্স, এখানে এক্স মানে কি কোসেক থিটা, তো কোসেক থিটার মানটা সবসময় একের চেয়ে বড়ো হয়, সুতরাং এখানে এক্সের মানটা সবসময় একের চেয়ে বড়ো হবে, মানে mod x > = 1, ক্লিয়ার। কস ইনভার্স এক্সে এই ভ্যালুটা কস ইনভার্স এক্সের জায়গায় হবে, অর্থাৎ -1 থেকে যেটা বললাম, অ্যাকচুয়ালি এটা কস ইনভার্স এক্সের জায়গায় এখানে লেখা হয়ে গেছে, এইটা অ্যাকচুয়ালি হবে এইখানে -1 থেকে 1, যেটা বললাম কস ইনভার্স এক্স তো বোঝালাম, সাইন ইনভার্স এক্সের মতো কস ইনভার্স এক্সে হবে, ক্লিয়ার। এরপরে দেখো সেক ইনভার্স এক্স, তো কোসেক ইনভার্স এক্সের যেভাবে বোঝালাম, কোসেক ইনভার্স এক্সে এক্সের মানটা একের থেকে বড়ো, এখানেও তাই হবে, এক্সের মানটা একের থেকে বড়ো। আর কট ইনভার্স এক্সে ট্যানের মতো যে কোনো মান -∞ থেকে ইনফিনিটি, তাহলে এইটা হয়ে গেল ডোমেন, ক্লিয়ার। ডোমেনের পরে আমি এরপর রেঞ্জ আসবো, তারপরে প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। প্রিন্সিপাল ভ্যালুটা আগে বলবো, তারপর আমি ডোমেনটা এটা বললাম, প্রিন্সিপাল ভ্যালুটা আগে বলে দিই। প্রিন্সিপাল ভ্যালুটা কী করে আসছে, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে মানে বাংলাতে হচ্ছে বলছে মুখ্য মান, এটা হচ্ছে সাধারণ ভ্যালু, জেনারেল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে মুখ্য মান। মুখ্য ভ্যালু মানে একটা আমি একটা দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে কী করে আসছে। মনে করো সাইন ইনভার্স সাইন থিটা, মনে করো হাফ, মনে করো সাইন থিটা হচ্ছে হাফ, তো সাইন থিটা যদি হাফ দিই, সাইন থিটার ভ্যালু হাফ, তাহলে এখান থেকে থিটার কী কী মান হতে পারে, থিটার তো অনেক মান হতে পারে, থিটার মান হতে পারে π/6, আবার থিটার মান হতে পারে কি 5π/6, কারণ সাইন অফ থিটারতে যে বলতে হবে π - π/6, সেটাও কত 5π/6, π - π/6 মানে কত sin π/6, তাই নয় কি, তার মানে এটা হচ্ছে সাইন 5π/6, তার মানে হতে পারে 5π/6, বোঝা গেল। তাহলে 5π/6, 13π/6, এরকম প্রচুর মান হতে পারে। তো এদের মধ্যে দেখো সবচেয়ে ছোটো মান কোনটা, π/6, তাহলে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, এই জন্য সবচেয়ে ছোটো মান যেটা সেটাকে আমরা বলছো মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। আবার দেখো এইটা আসছে কী করে, অ্যাকচুয়ালি জেনারেল ভ্যালু, যে সাইন থিটা হাফ, তাহলে সাইন থিটা হাফ মানে সাইন π/6 30 ডিগ্রি, তাহলে এটাকে বলা যেতে পারে কি, যে এইখান থেকে আমরা বলতে পারি যে তোমরা করেছো ক্লাস 11-এ ত্রিকোণমিতিক কোণের সাধারণ সমাধান, সাইন থিটা = সাইন আলফা হলে কী হয় ফর্মুলাটা
মনে আসে? সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। এটা মনে করো, আরে ইয়াদ করো, মনে করো, এটা 11-এ পড়েছো, মনে পড়ছে? তাহলে এখানে সেটাই কাজে লাগবে। থিটা ইকুয়াল টু এন পাই এন, এন মানে কি যে কোনো ভ্যালু হতে পারে, পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার, পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং এই জেনারেল ভ্যালু, এন থাকা মানে জেনারেল ভ্যালু, ওই জন্য এটাকে জেনারেল ভ্যালু বলছে। এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা, আলফা ইজ π/6। পুরো ক্লিয়ার? তাহলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং আলফা যদি হয় তাহলে এখানে আলফা হবে, তার মানে এটা হয়ে গেলো জেনারেল ভ্যালু। তাহলে এখানে জেনারেল ভ্যালুটা কী হবে বলো? তাহলে এখানে জেনারেল ভ্যালু হয়ে গেলো এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনি অ্যাঙ্গেল আলফা। যদি এখানে আলফা হয় তাহলে এখানে আলফা হবে, তাই না? তাহলে এটা হয়ে গেলো এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা, হ্যাঁ আলফা ইজ দ্য অ্যাঙ্গেল জেনারেল ভ্যালু। তো এই আলফা, তাহলে আলফা কোনটা হচ্ছে? এই আলফা মানে হচ্ছে সবচেয়ে ছোটো অ্যাঙ্গেল, সবচেয়ে এদের মধ্যে সবচেয়ে ছোটো অ্যাঙ্গেল কোনটা? এতগুলো অ্যাঙ্গেল আছে, আরও তো অ্যাঙ্গেল, প্রচুর অ্যাঙ্গেল আছে, সবচেয়ে ছোটো অ্যাঙ্গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল এই যে এইটা। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটি হচ্ছে কি তোমার, যে সবচেয়ে ছোটো অ্যাঙ্গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল, ওটি হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এটি হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, মানে তাহলে আলফা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এখানে আলফা দিয়ে দেবে π/6, তাহলে এখানে হবে প্রিন্সিপাল ভ্যালুটা, অর্থাৎ এই আলফাটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে? তো সেই আলফার ভ্যালুর মানটা হবে কত থেকে কত না, এই আলফাটা হবে মাইনাস π/2 থেকে π/2। আর এখানে কিন্তু এটা ইকুয়াল হবে। একটা জিনিস মনে রাখবে, কী করে মনে রাখবে দেখো, এটা আমি বলছি, আগে আমি এগুলো লিখে দিই, ঠিক আছে, তারপর বলছি। তাহলে এটার লিখে দিই, জেনারেল ভ্যালুটা আমি পরে লিখছি, আগে প্রিন্সিপাল ভ্যালুটা লিখে দিই। প্রিন্সিপাল ভ্যালুটা কী হচ্ছে? তাহলে আলফা মাইনাস π/2 থেকে π/2, তাহলে সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু হবে, এই সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু মাইনাস π/2 থেকে π/2। কী করে মনে রাখবে? এর ডোমেন দেখো -1 থেকে 1, তাহলে এখানে ইকুয়াল টু আছে, লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এখানেও লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে? কোসেক ইনভার্স এক্সে পুরো সেম হবে, কপি পেস্ট, পুরো সেম কপি পেস্ট। কী হবে? আলফা আলফা π/2 মাইনাস π/2 মাইনাস π/2, কপি পেস্ট করলে, তাই তো? তাহলে এইখানে যে জিনিসটা হবে সেটা কি হবে? পুরো সেম হলো, এখানে ইকুয়াল আছে, এখানেও ইকুয়াল হবে, কিন্তু এখানে কি হয়, এক্সের ক্লিয়ার হলো? তাহলে সাইন ইনভার্স এক্সের যে প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, আর এখানে কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, তাহলে এইটা হয়ে গেলো সেম, প্রিন্সিপাল ভ্যালুর এটা রেঞ্জ, আর এটা হচ্ছে কস ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জ, পুরো সেম। তাহলে এখানে আলাদা কী হবে না, এইখানে এক্সের মান যদি এর মধ্যে একটা ভ্যালু হয়, এখানে এক্সের মান কি হতে পারে? π/2, কারণ π/2 তে কী হয়, কোসেক π/2 হয়, কোসেক π/2 আনডিফাইন্ড হয়। সুতরাং এখানে কোন মানটা, কোসেক 0 হয় না, কোসেক 0 হয়, তো কোসেক 0 হয় না, তো এক্সের জায়গায় 0 হবে না, তাই না? তো এখানে 0 হবে না, এই জন্য এখানে 0 বাদ দিয়ে যে ভ্যালুটা সেইটা হবে। পুরো বোঝা গেল? সুতরাং এখানে আলফাটা 0 হবে না, 0 বাদ দিয়ে, মানে আলফা, এক্ষেত্রে আলফাটা 0 হবে না, অর্থাৎ আলফা নট ইকুয়াল টু 0 করতে পারো, বা এইটা এইভাবে লেখা যায়, এইটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে এইটাকে ধরো, এইটাকে এইভাবে লিখলে, অথবা মাইনাস π/2 থেকে π/2 ক্লোজ ব্র্যাকেট -0 সেকেন্ড ব্র্যাকেট, মানে 0 এর মধ্যে 0টা বাদ যাচ্ছে। ক্লিয়ার হলো? বা এইভাবে লিখে 0টা বাদ দিলে, মানে 0টা হবে না, কারণ 0 তো হয় না, কোসেক 0 হলে কী হবে, 1/sin 0, আর sin 0 কি 0, তাহলে 1/0 আনডিফাইন্ড, সুতরাং 0টা স্যাটিসফাই করবে না, এই জন্য 0টা বাদ দেবে, বাকি পুরো সেম। পুরো ক্লিয়ার? তাহলে ট্যান ইনভার্স এক্সে কী হবে? তাহলে সাইন আর কোসেকটা বোঝা গেল, পুরো সেম, 0টা হবে না এখানে। আর ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে এইটা হয়ে যাবে পুরো সেম, শুধু পুরো সেম, বোঝা গেল? এখানে কী হবে, শুধু এই ইকুয়াল টুটা এখানে হবে না, ভালো করে বোঝো। সাইন ইনভার্স কোসেক ইনভার্স এক্সে পুরো কপি পেস্ট হলো, এখানে শুধু 0 হবে না, কারণ 0 এখানে বসালে কোসেক 0 মানে 1/sin 0, আর 1/sin 0 মানে 0, যেটা আনডিফাইন্ড, ওই জন্য 0 হবে না। কিন্তু ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে পুরো সেম হবে, শুধু এখানে ইকুয়াল টুটা হবে না। ক্লিয়ার হলো? বাকি পুরো সেম। তাহলে এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে আলফা, পুরো সেম, এখানে শুধু ইকুয়াল টুটা হবে না, লেস দেন হবে। কস ইনভার্স এক্সের ক্ষেত্রে কী হবে না, কস ইনভার্স এক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে পাই, আলফার মান হবে 0 থেকে পাই, বোঝা গেল? কস ইনভার্স এক্সের ক্ষেত্রে হবে 0 থেকে পাই, দুটোই ইকুয়াল, মানে দু সাইডে, বোথ সাইডে ক্লোজ ইন্টারভেল ইকুয়াল হবে। আর সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে পুরো কপি পেস্ট, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে পুরো কপি পেস্ট, পুরো কপি পেস্ট। এই জন্যই আমি এইটার পরে এইটা রেখেছি, এইটার পরে এইটা রেখেছি। তাহলে দেখো 3টে π/2 শুধু ব্র্যাকেটের খেলা। আর এখানে কস সেক টেন পুরো দুটো সেম, আর এখানেও তাই হবে।
এখানে সেম, কিন্তু সেকের ক্ষেত্রে দেখো এখানে এর মধ্যে তো π/2 আসছে, আলফার মধ্যে π/2 তো হবে, তো এই π/2টা যদি এখানে বসাও তাহলে কত হবে, হবে স্যাটিসফাই করবে না, কারণ cos π/2 কি, cos π/2 0, আর sec তার মানে 1/, হবে না, আনডিফাইন হয়ে যাচ্ছে না, ওই জন্য এখানে কী হবে, এখানে π/2 হবে না, কারণ এখানে যদি বসাও sec π/2, আর sec π/2 মানে কত 1/cos π/2, আর 1/cos π/2 মানে 1/0, 1/0 মানে আনডিফাইন, সুতরাং এখানে হয়ে যাবে না, π/2 হবে না, এই জন্য আলফা নট ইকুয়াল টু π/2। তাহলে এখানে আলফার সব ভ্যালুই হবে 0 থেকে পাইয়ের মধ্যে, শুধু π/2 হবে না, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো 0 থেকে পাই ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস π/2। ক্লিয়ার হলো, মানে সেটের মধ্যে সিঙ্গেলটন মানে একটা পদ আছে π/2। কট ইনভার্স এক্সের ক্ষেত্রে সেম হবে, কী হবে 0 থেকে পাই, কট ইনভার্স এক্সের ক্ষেত্রে হবে 0 থেকে পাই, পুরো সেম হবে, শুধু এখানে এইটা হবে না, এইটা হবে না, 0 থেকে পাই, মানে এই তিনটা সেম, 0 পাই 0 পাই 0 পাই, এখানে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, এখানেও ক্লোজ ইন্টারভ্যাল, এখানে π/2 হবে না, আর এখানে হচ্ছে গিয়ে শুধু এখানে ক্লোজটা হবে না, মানে 0 থেকে পাইয়ের মধ্যেই হবে কিন্তু ক্লোজ হবে না, ঠিক আছে। এটা আমি একটু কেটে করে তোমাদের লিখি, বুঝতে সুবিধা হবে, আলফা পাই 0 থেকে পাই। ক্লিয়ার হলো কেসটা? তাহলে এই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালু ডোমেনের রেঞ্জ। আর জেনারেল ভ্যালুটা একটু দিয়ে দিই, কোসেক ইনভার্স এক্সের জেনারেল ভ্যালু হচ্ছে 2n পাই, না কোসেক ইনভার্স এক্সের জেনারেল ভ্যালু হবে পুরো সেম n পাই, n পাই কত, এটা n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, ঠিক আছে, এটা পুরো সেম, এটা পুরো সেম। আর ট্যান ইনভার্স এক্সে কী হবে, ট্যান ইনভার্স এক্সে হবে n পাই প্লাস আলফা, ঠিক আছে। আর কস ইনভার্স এক্সে যেটা হবে সেটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। মানে মনে করো না তোমরা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন ইন ইউর ক্লাস 11 করেছিলে তো, মনে করো ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, জেনারেল সলিউশন অফ ইকুয়েশন। সেক ইনভার্স এক্সে কী হবে, এটা তো কস ইনভার্স এক্সে হয়ে গেল 2n পাই প্লাস মাইনাস আলফা, সেক ইনভার্স এক্স হবে সেম হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। আর কট ইনভার্স এক্সে কী হবে, কট ইনভার্স এক্সে যেটা ট্যান ইনভার্স এক্সের সেটা সেম n পাই প্লাস আলফা। পুরো ক্লিয়ার? তাহলে এইটা একটু মনে রাখবে, এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালুর এই তিনটা সেম, সাইন কোসেক ট্যান π/2, আর বাকি 0 থেকে পাই হচ্ছে কস সেক ট্যান, এইভাবে মনে রাখলে মনে রাখতে সুবিধা হবে। পুরো ক্লিয়ার? এরপরে আমি তোমাদের এক্সারসাইজ করাবো, ঠিক আছে, এক্সারসাইজ থেকে অঙ্ক দেবো আমি। ভিডিও পার্ট 1 আর পার্ট 2 এখানে এই চ্যাপ্টারে ট্রিগোনোমেট্রিক সমীকরণ, এই যে ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় অপেক্ষকে এত ফর্মুলা আছে, এত এই জেনারেল ভ্যালু ডোমেন এত আছে, এইগুলো যদি আমি কনসেপ্টটা না দিই তোমরা একদম বুঝতে পারবে না, তাহলে তোমাদের এক্সারসাইজে অঙ্কগুলো করানো খুব চাপ হবে, এই জন্য আমি প্রায় এগুলো করতে 2টো ভিডিও লেগে গেল। এরপরে আমি তোমাদের শুরু করব এক্সারসাইজ, ওকে? তো এক্সারসাইজ শুরু করব। দেখো এক্সারসাইজ শুরু করার আগে তোমাদের আমি প্রথম এক্সারসাইজ শুরু করব। এই হচ্ছে তোমাদের বই, এক্সারসাইজ প্রথম কী আছে, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। এটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশনের হচ্ছে এক্সারসাইজ 4। তো এর আমি এই যে মাল্টিপল চয়েস থেকে শুরু করছি, মাল্টিপল চয়েসের আমি কিছু দেখাচ্ছি। বলেছে প্রিন্সিপাল ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল ভ্যালু থেকে দেয় যে প্রিন্সিপাল ভ্যালু কী করে বার করবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রিন্সিপাল ভ্যালু দেখো ফার্স্ট এই 2 নম্বর অঙ্কটাই আমি দেখাচ্ছি, 2 নম্বর অঙ্কটা দেখালে 1 নম্বরটা বসে পারবে। আমি 1 নম্বরটাই দেখাচ্ছি তোমাদের, কস ইনভার্স মাইনাস হাফ। কী আছে, কস ইনভার্স মাইনাস হাফ, কোসেক ইনভার্স মাইনাস রুট। দেখো ভালো করে, তাহলে ইনভার্স সার্কুলার ফাংশন এক্সারসাইজ 4, এটা হচ্ছে বহু বিকল্পধর্মী MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু বিকল্পধর্মী প্রশ্ন, ঠিক আছে। তো বহু বিকল্পধর্মী প্রশ্নের 1 নম্বর যেটা আছে ফার্স্ট কোশ্চেন, কারণ প্রিন্সিপাল ভ্যালুটা অনেকেরই ভুল হয়, এই জন্য প্রিন্সিপাল ভ্যালুটা ভালো করে দেখে নাও। বলেছে কস ইনভার্স মাইনাস হাফ, তো এর ভ্যালু কত হবে,
চারটে অপশান দেওয়া আছে কোনটা হবে, এটা তুমি কী করে বার করবে? দেখো সবার প্রথমে তোমাকে সাইডে যেটা লিখতে হবে প্রিন্সিপাল ভ্যালুর যে ভ্যালুটা, প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, বাকিগুলো নিজে করবে। প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জটা কি না, কস ইনভার্সে আমি কী দেখালাম একটু আগে, এই যে কস ইনভার্সে দেখালাম যেটা, যে সাইন কোসেক টেনের একরকম আর কস সেক কটেকের একরকম। কোসের কত 0 থেকে পাই ক্লোজ ইন্টারভ্যাল, তাই তো? তাহলে এটা তুমি লিখে দেবে 0 থেকে পাই আর ক্লোজ ইন্টারভ্যাল, এইটা আগে লিখে দেবে। এটা মনে রাখবে যে এই তিনটে 0 থেকে পাই/2, সাইন কোসেক টেন আর কস সেক টেন হচ্ছে 0 থেকে পাই। তাহলে কসের 0 থেকে পাই হলো, তো 0 থেকে যদি এটা পাই হয় তাহলে তোমার এর যে ভ্যালুটা হবে 0 থেকে পাইয়ের মধ্যে। তাহলে তুমি এটা থিটা ধরে নাও, যদি থিটা ধরো তাহলে কত হবে, কস ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু থিটা ধরি বা লেট থিটা, তাহলে কস থিটা কত হবে, মাইনাস হাফ। ওকে, এখন এই ভ্যালুটাকে দেখো, এই যে মানটা 0 থেকে পাই মানে কি পজিটিভ হবে, নেগেটিভ তো হবে না। তাহলে এইখানে আমি এটাকে কী করবো, মাইনাস কস পাই/, কত হয় হাফ মানে পাই/60 ডিগ্রি মানে পাই/3। তাহলে এই মাইনাসটা তো এখানে ঢুকবে না, তাহলে তোমাকে কসটাকে কী করতে হবে, পাই মাইনাস পাই/3। আবার তুমি এটাকে করতে পারো কস অফ পাই প্লাস পাই/3, কারণ কস পাই প্লাস মাইনাস থিটা দুটোই মনে রাখবে, কস অফ পাই প্লাস মাইনাস থিটা অল সাইন ট্যান কস থেকে আসছে, দুটোই হয় মাইনাস কস থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে তুমি প্লাস মাইনাস দুটোতেই মাইনাস কস থিটা যেহেতু, তাহলে এখানেও হবে মাইনাস, এটাও হবে মাইনাস, কিন্তু আমি এইটা নেবো না, কারণ এইটা নিলে দেখো পাই প্লাস পাই/3 মানে পাইয়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কস ইনভার্স এক্সের যে প্রিন্সিপাল ভ্যালু সেটা 0 থেকে পাই পজিটিভ হবে এবং 180 নিচে হবে, পায়ের নিচে হবে, তো এটা পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে না, তো পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য কী করবো যে এইটা আমরা নেবো না, তাহলে আমরা এইটা নেবো। তাহলে এইটা যদি নিই তাহলে কত হবে, কস থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, পাই মাইনাস পাই/3 মানে 2π/3। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, থিটার ভ্যালু 2π/3, সো 2π/3 ইজ দ্য অ্যান্সার, কারেক্ট অপশান। তাহলে কারেক্ট অপশান কী হবে, কারেক্ট অপশান হবে 2π/3, অর্থাৎ বি ইজ দ্য, বি এরটা কারেক্ট অপশান। বোঝা গেল? এই বি এরটা হচ্ছে কারেক্ট অপশান। তো সুতরাং অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। ওকে, এরপরে দেখাচ্ছি 2 নম্বর অঙ্কটা, এই জিনিসটা পুরো বোঝা গেল ভালো করে। তো সুতরাং এরপরে 2 নম্বরটা যেটা বলেছে যে প্রিন্সিপাল ভ্যালু অফ কোসেক ইনভার্স মাইনাস √2, এটা ইকুয়াল টু অপশান দিয়েছে, কোন অপশানটা হবে। তো এখানেও তাই আমরা থিটা ধরে নেবো, এবং থিটা ধরার আগে এইভাবে যেভাবে লিখলাম প্রিন্সিপাল ভ্যালুটা সাইডে লিখে দাও। তো কোসেক ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালুর ফর্মুলা কী আছে, যেটা বললাম এর প্রিন্সিপাল ভ্যালু কত, এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে গিয়ে মান মাইনাস পাই/2 থেকে পাই/2, তাই না? এবং এই দুটো ক্লোজ, কিন্তু এখানে কোসেক ইনভার্সে কী হবে, এক্সের জায়গায় যদি 0 হয় তাহলে 1 কোসেক 0 মানে 1/sin0, 1/sin0 মানে 1/0, তাহলে 0 হবে না, সুতরাং আলফাটা 0 হবে না, মানে 0 বাদ দিয়ে বাকি ভ্যালুগুলো হবে, এর মধ্যে সমস্ত মানই হবে, শুধু